আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রুট সালাদ তৈরি করতে হয়। যারা ফ্রুট খেতে ভালোবাসেন তারা তো অলরেডি ভালোই, আর যারা খেতে ভালোবাসেন না তাদের জন্য এই ফ্রুট সালাদ। আর যে কোনো ফ্রুটসই যদি আপনারা এরকম করে তৈরি করে সার্ভ করেন বা নিজেরাই খেন, তাহলে এতটা ভালো লাগবে, তা আপনারা নিজেরাই তৈরি করে খেলেই বুঝতে পারবেন। তা কীভাবে এটা তৈরি করতে হয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি এখানে কি কি ফ্রুটস নিয়েছি তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস কেটে নেবেন। দেখা যাচ্ছে 2-3 পদের ফ্রুটস দিয়ে হয়, 5-7 পদের ফ্রুটসও আপনারা কেটে নিতে পারেন। এখানে আমি ব্যানানা নিয়েছি, কিভাবে কুচি করে কেটে নিয়েছি আপনারা দেখতেই বুঝতে পাচ্ছেন। এখানে তারপরে গ্রিন কালার আঙ্গুর নিয়েছি, ডালিম, কেউ বেদানা বলে, সেটা কিছু নিয়েছি। তারপর অরেঞ্জ কুচি করে নিয়েছি, আপেল কুচি করে নিয়েছি, ম্যাঙ্গো কুচি করে নিয়েছি। আপনাদের যে ফলই থাকুক না কেন, বাসায় পেঁপে আরও অনেক ধরনের ফল থাকে, যা আমার অনেক জানা অজানা আছে, আমি জানি না। আপনাদের বাসায় যেই ফলটাই থাকুক না কেন, এবং কাঁঠালও এরকম করে যদি আপনারা খান, অনেকটা মজা পেয়ে যাবেন। তা কীভাবে তৈরি করতে হয় তাহলে চলুন আমরা এখন তৈরি করি। এখানে আমি একটা বাউল নিয়েছি। বাউলের মধ্যে যে আমি ফ্রুটসগুলান কিউব করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি এখন এখানে আস্তে আস্তে করে এখানে নিচ্ছি। আমি অনেক আগেই কেটে নিয়েছিলাম, কেটে রেখেছি, তাই এখানে অরেঞ্জের যে ইয়াটা চলে আসছে, রসটা। তো কীভাবে এটা নিব এবং কি কি এখানে আমি ইউজ করব আপনারা দেখবেন এবং পরিমাণটাও জেনে নেবেন। আমি এখানে পরিমাণটাও আপনাদের বলে দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কি নিলাম। এখানে আপনাদের পছন্দের ফল আপনারা ইউজ করতে পারেন। যে আমি যেগুলো নিয়েছি সেগুলো যে নিতে হবে এমন কোনো কথা না, কিন্তু তারপরও এই ফলটা আমার কাছে সবচেয়ে ফেভারিট এবং ভালো লাগে, তাই নিয়েছি। তারপর এখানে আমি লেমন, আপনারা দেখতে পাচ্ছেন আমি কি নিয়েছি। আমি ওখানে একটা কলা, একটা অরেঞ্জ, আর হাফ বেদানা, হাফ অ্যাপল, ম্যাঙ্গো একটা নিয়ে আমি এখানে বাউলে নিলাম। নেওয়ার পর এখানে আমি হাফ লেমন নিয়েছি। পুরো লেমনটা দিলে বেশি টক লাগবে, আর যেহেতু কম, আপনারা যদি একটু বেশি নেন তাহলে লেমনটা একটা দিলে হবে। আমি কম পরিমাণ নিয়েছি, একটা করে সব নিয়েছি, তো হাফ পরিমাণ লেমন এখানে লেমন জুসটা দিলাম। আর কিভাবে দিলাম সেটা তো দেখতেই পারলেন। এখন লেমন জুসটা নেওয়ার পর এখানে আমি ফ্রুট সালাদ, একটা চাট মশলা আছে, এই যে ফ্রুট চাট মশলা, এখানে যে কোনো আপনারা ইয়াতেই পাবেন, যে কোনো স্টোরেই পাবেন। এখানে আমি আমার পরিমাণটা আপনারা দেখেন, আমি একটা চামচের 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। আমি আরও কিছু পরিমাণ এখানে দিব, কারণ ফ্রুট সালাদ এই চাট মশলাটা না থাকলে কিন্তু ফ্রুট সালাদটা একদমই মজা লাগে না আমার কাছে। এইটা মেন। তা আমি 1.5 চামচ পরিমাণ চাট মশলা দিলাম, আর 1 চামচ পরিমাণ লেমন রস দিয়েছি, হাফ, যেমন দেখতেই পারলেন। আর পরিমাণ মতো লবণ দিবেন। এখানে মশলা আমি চা চামচের হাফ চামচের একটু কম এখানে লবণ আমি ইউজ করলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক পেপার, তার আমরা গোলমরিচ বলি, এটা ব্ল্যাক পেপার, হাফ চামচ আমি 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আপনাদের যদি ফ্রুট সালাদটা বেশি করেন তাহলে অবশ্যই বাড়াই নেবেন, আমি আগেই বলে দিলাম। এখানে আমার জাস্ট একটা করে কি নিয়েছি সেই পরিমাণে আমি দেখাই দিলাম। এখন এটা আমি ভালো করে মিক্সড করব। একটু ভালোভাবে এটা মিক্সড অনবরত একটু নাড়াচাড়া করলে জিনিসটা একদম মলায়েম হয়ে চলে আসে, এই জন্য খেতে বেশি ভালো লাগে। কম নাড়বেন, একটু বেশি করে নাড়াচাড়া করবেন। আর যদি এখানে পেঁপে ইউজ করেন, নরম কোনো জিনিস ইউজ করলে এতটা নাড়াচাড়া করতে হবে না। এখানে আমার একটু মিডিয়াম হার্ড আছে, তাই আমি একটু ভালোভাবে, দেখতে পাচ্ছেন কিভাবে নাড়াচাড়া করলাম। ও আরেকটা কথা, আপনারা মনে করেন অনেক ফল আছে যেমন খেতে ইচ্ছে করে না, দেখা যাচ্ছে অনেকে কাঁঠাল লাইক করে না। আপনারা যদি কাঁঠালটা এরকম করে খান, আপনারা দেখবেন আপনারা 2টোর জায়গায় 5টা কেন 6টা খেয়ে ফেলবেন। আমি অ্যাকচুয়ালি কাঁঠাল লাইক করি না। আমার মা যখন আমাকে এরকম করে তৈরি করে দিয়েছিল, আমার এতটাই ভালো লাগে যে কি বলবো, খুব ভালো লাগে।
আপনারা খেয়ে দেখবেন। আরও অনেক ধরনের বেবিদেরকেও এরকম করে আপনারা দেখতে পারবেন, যাদের বেবি এসব খায় না দেখতে পারবেন কে মানে খায় কিনা, আমি ট্রাই করবেন। আপনারা তো খাবেন এটা আমি জানি, আর যাদের বেবি খায় না আপনারা ট্রাই করতে পারেন। আমার বেবি খেয়ে মানে এরকম করে আমি দিয়েছি, অনেক পছন্দ করেছে। তা অলরেডি আমার এটা হয়ে গেল, এখন আমি এটা সার্ভ করব। কীভাবে সার্ভ করতেছে দেখতেই পাচ্ছেন। যারা বাসায় আছেন সবাই পিছিয়ে নিয়ে খেয়ে ফেলবেন, সমস্যা নেই। এখানে আছে আমি এখন একাই আপনাদের দেখানোর জন্য এখানে সার্ভ করতেছি। এখানে আমার অলরেডি আল্লাহর মধ্যে হয়ে গিয়েছে ফ্রুট স্যালাড। আমি কিছু পরিমাণ আবার লবণ দিয়েছি, কারণ আমি টেস্ট করে দেখেছি লবণের পরিমাণটা কম ছিল। আপনাদের কাছে একটা টেস্ট করে দেখবেন, যদি দেখেন আপনাদের লবণের পরিমাণটা কম হয়েছে তাহলে অবশ্যই ইউজ করবেন। তা এখানে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে বেশি বেশি করে। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা। আর নেক্সট যে ভিডিও পাওয়ার জন্য আর কি আপনারা দেখতে চান, কোন রেসিপিটা দেখতে চান, আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আমি এই রেসিপিটা দেখতে চাই। তা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা আমি একটু উপরে সৌন্দর্য করার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম, ওইটা আবার আমি দিচ্ছি এখানে। তা আপনারা আপনাদের অনুযায়ী আপনারা করবেন, সার্ভ করবেন। কেমন ডেকোরেশন করলে ভালো হয় সেটা আপনারাই নিজেই বুঝতে পারবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।